নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট নিয়ে। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই খুশির খবর, কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে নতুন করে যে আপডেট উঠে এসেছে, যে আপডেট আজকে আমি তোমাদেরকে দিতে যাচ্ছি। নতুন করে কনস্টেবল পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। তো ফ্রেন্ডস, কি আপডেট উঠে আসলো, কতগুলো শূন্যপদ রয়েছে বা বিজ্ঞপ্তি বা কবে প্রকাশিত হতে পারে, সেই সংক্রান্ত বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো ফ্রেন্ডস, কলকাতা পুলিশে ৬,০০০ শূন্যপদে কনস্টেবল নিয়োগের ঘোষণা করা হয়ে গিয়েছে সম্প্রতি। প্রায় ২ দফায় নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি দেওয়া হবে চাকরি প্রার্থীদের। কর্মী অভাব, আইন শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেই কারণে চূড়ান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই খবরে খুশি বাংলার চাকরিপ্রার্থী তরুণ তরুণীরা। তো ফ্রেন্ডস, একটি কথা তোমাদেরকে বলছি, তোমরা যারা নতুন এই চ্যানেলে আসলে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিও, যাতে নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, সূত্র মারফত যে খবর, কলকাতা পুলিশে কর্মী সংকট আজ নতুন নয়। কনস্টেবল পদে নিয়োগ হয়নি বহুদিন ধরেই। হিসাব করলে দেখা যাচ্ছে কনস্টেবল পদে প্রায় ১২,০০০ শূন্যপদ এখনও খালি রয়েছে। এই শূন্যপদ পূরণ করতে তৎপর হয়েছে রাজ্য সরকারও। মুখ্যমন্ত্রী এর আগেই নির্দেশ দেন কনস্টেবলের শূন্যপদ পূরণ যত তাড়াতাড়ি সম্ভব সেটা সম্পূর্ণ করার। তারপরেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই নিয়ে তৎপর শুরু করে। তো কনস্টেবল, পশ্চিমবঙ্গ পুলিশের যে কনস্টেবল, সেটা যদি আমরা দেখি ২,২২০ জন চাকরিপ্রার্থী। সাম্প্রতি যে নিয়োগ পদ্ধতি রয়েছে, যে কলকাতা পুলিশ কনস্টেবলের যে নিয়োগ পাবেন, তার সংখ্যা হচ্ছে ২,২২০ জন চাকরিপ্রার্থী। যেটা তোমরা প্রত্যেকেই জানো যে কিছুদিন, অর্থাৎ সামনের বছর হয়ে গেল, কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে নতুন করে কনস্টেবলের যে পরীক্ষা, সেটা কিন্তু ইতিমধ্যেই পিএমটি এবং পিইটি এক্সাম শেষ হয়েছে এবং লিখিত পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে। শুধু বাকি ইন্টারভিউ। তো ইন্টারভিউয়ের পর দ্রুত নিয়োগ পাবেন এই সব প্রার্থীরা। তোমরা যারা ফাইনাল পরীক্ষায় পাশ করে রয়েছো, তোমাদেরকে অবশ্যই কংগ্রাচুলেশন। তো এটা গেল তোমাদের কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আপডেট। কিন্তু নতুন করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে আপডেট, প্রায় ১২,০০০ শূন্যপদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতে পারে ফেব্রুয়ারি মাসের মধ্যেই। তো এই সংক্রান্ত অলরেডি আমি আপডেট তোমাদেরকে দিয়ে দিয়েছি। সেই ভিডিওটা যদি দেখোনি, অবশ্যই এই ভিডিওর আই বাটনে ক্লিক করো, আমি সেখানে ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো এই যে ১২,০০০ ডাব্লিউবিপিতে নিয়োগ প্লাস কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে ৬,০০০ যদিও শূন্যপদ রয়েছে, কিন্তু তার মধ্যেই তারা স্টেপ বাই স্টেপ এই শূন্যপদগুলো পূরণ করবে। তার মধ্যে কতগুলো শূন্যপদ রয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটা বলছি। তো দেখো, এরই মধ্যে দ্বিতীয় দফায়, প্রথম দফায় বললাম, দ্বিতীয় দফায় তোমাদের হচ্ছে ৩,৭০০ শূন্যপদে কনস্টেবল নিয়োগের খবর পাওয়া যাচ্ছে। কলকাতা পুলিশ সূত্রের মারফত যেটা খবর, সেটাই আমি তোমাদেরকে বলছি। তো দেখো, লোকসভা ভোটের আগে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করার চেষ্টা চলবে বলে জানা যাচ্ছে। মোট পদের মধ্যে ২৭৭টি পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। দিন দশেকের আগেই কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হয়েছেন ভাঙড়ের ৪টি থানা এবং একটি ট্রাফিক গার্ড। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য লালবাজারের তরফে ভাঙড়কে আলাদা ডিভিশন করে দেওয়া হয়েছে। এই অবস্থায় আবারও নতুন করে কনস্টেবল নিয়োগের বিষয়টি বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ইতিমধ্যে রাজ্য পুলিশে যে ১২,০০০ কনস্টেবল নিয়োগের বিষয়টি চর্চায় আছে। আশা করা যাচ্ছে লোকসভা ভোটের আগেই এই দুটি বিজ্ঞাপন প্রকাশ পাবে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে ভোটের আগেই। তাহলে ফ্রেন্ডস, তোমাদের যেটা খুশির খবর, ডাব্লিউবিপি প্লাস কেপি দুটো পোস্টেই কিন্তু খুব তাড়াতাড়ি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, জোর কদমে প্রিপারেশনটাকে চালিয়ে যাও। এই বছরেই তোমাদেরকে কিন্তু এই এত বড় একটা ভ্যাকান্সি, এত বড় একটা সুযোগ, এই অপরচুনিটিটা তোমরা বারবার পাবে না। এটাকে তোমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। তো লেটেস্ট আপডেটগুলো দেওয়ার জন্য আমি তো আছি, পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে আপডেটগুলো শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। ধন্যবাদ।